সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। এই মর্নিং ওয়াক থেকে ফিরলাম, বাবানকে স্কুল গাড়িতে তুলে এই মর্নিং ওয়াক থেকে ফিরলাম। ওই শনি রোববার ছাড়া মর্নিং ওয়াক বেশি হয় না গো। এই এসে এবার ফার্স্ট কাজ তো আমার বাড়ি ঢুকেই গাছে জল দাও। তোমরা সবাই কেমন আছো গো? আমি মোটামুটি ঠিকঠাকই আছি, শরীরের দিকে, মনের দিকে ভালো নেই। তোমাদের সবাইকে আমার গাছের শুভেচ্ছা, আমার ছোট্ট পরিবারের শুভেচ্ছা। এখন জল খুব হিসাব করে দিই, খুব একটা বেশি দিই না। গাছগুলো ঠিকঠাকই আছে। এবার এসে গেছি পুবের বারান্দায়, এই গাছটাতেও দেবো। গাছটা কতটা লম্বা হয়েছে, আমার পুরো হাত তুলে তুলে দিতে হয় জানো না, অনেকটা। দেখে যে কি আনন্দ লাগে না, আমি তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি আমার আনন্দটা। আমি সব ম্যাক্সিমাম পাতাতে জল দিই, গোড়াতে যেটুকু পরে পরে, গোড়াতে ইনিশিয়ালি বেশি দিই না। গাছে জল দেওয়া হয়ে গেলে আমার মনে হয় মর্নিং ওয়াক থেকে এসেই আমার সব কাজ হয়ে গেল। আসলে আমি বাসি জামা কাপড়ে না ওদের জল টল দিই না, ধরি না। বেরোই যে ফ্রেশ জামা কাপড় পরে বেরিয়ে এসে সেটাতেই দিই। আজকে 2 সেপ্টেম্বর, অনেক কাজ আছে গো। কারণ ওই মাসের আমি আবার 15 দিন বাদে বাদে সব বিছানার চাদরটা, আগে মেয়েরা যখন ছোট ছিল, বাবান যখন ছোট ছিল, তখন 7 দিন বাদে বাদে বেডশিটগুলো কাচতাম, 1 দিন 2 দিন বাদে বাদে, বেড কভার 7 দিন বাদে বাদে। কিন্তু এখন যেহেতু কেউ নেই বাড়িতে, বাবানও সপ্তাহে 2-3 দিন আছে, মেয়েরাও বড় হয়ে গেছে, এই জন্য 15 দিন বাদে বাদে সব বিছানার চাদর পাল্টাই। আজকে সেটা ডেট আছে, সেই আজকে সব পাল্টাবো, সব ধুতে দেবো মেশিনে একবারে। এই একটা কাজের চিন্তা আছে। ঠিক আছে, এরপর কি করি তোমাদের দেখাচ্ছি। বাবানের স্কুল, আজকে আজকে কটার সময় ছুটি? মাম পাপা জানে তো? 1:30। মাম পাপা জানে তো? টিফিন দিয়ে নিয়েছো বেশি করে? কি নিয়েছো আর একটু এক্সট্রা? এক বিস্কিট, 4টে বিস্কিট, 2টো বিস্কিট, 4টে বিস্কিট আর একটু কাজু বাদাম নিয়েছি। এটা তো রোজই নাও। না, আজকে স্কুল টিফিনে প্যানকেক নিয়েছি। প্যানকেক নিয়েছো? মা করলো এখন? ও আচ্ছা, ঠিক আছে। সব গাড়ি এখনো বাবানের গাড়ি আসেনি, এটা হাই স্কুলের গাড়ি এসছে। বাবানের গাড়ি আসবে ওই দিক থেকে। এই উইকটা পুরো প্র্যাকটিস। আর তারপর 5 তারিখ যে ভালো করছে প্র্যাকটিস তাকে সিলেক্ট করবে। 5 তারিখ, আচ্ছা। ড্রিলের প্র্যাকটিস, সাবধানে করো। হ্যাঁ বলছি। হ্যাঁ। মর্নিং ওয়াক থেকে ফিরে যা কাজকর্ম সেরে মর্নিংয়ে রান্নাঘরে ঢুকলাম। আজকে অনেক দিন পর রান্না করব তেলাপিয়া মাছ কষা কষা করে করব। এনেছে প্রায় দিন 7 হলো, খাওয়ার হচ্ছে না। আর তেলাপিয়া মাছটা আমরা সবাই খুব ভালোবাসি, 2 মেয়েও ভালোবাসে, আমিও ভালোবাসি, কর্তাও ভালোবাসতো। এখন যেহেতু কর্তা আর খায় না মাছ বিশেষ, খুব জোরজার করলে 1-8 দিন একটু আধটু খেলো, না খাওয়ার মতোই আর কি, যার জন্য আমরা দুজনই খাবো, আমি আর ছোটো মেয়ে। তা আজকে করছি তেলাপিয়া মাছ, তোমাদের সঙ্গে দেখাচ্ছি। অনেকে বলে তেলাপিয়া মাছ খাওয়া ভালো না, কিন্তু আমরা তো খাই না,
একেতেই মাছ খাই না, মাসে হয়তো 5 থেকে 7 দিন কি 10 দিন মাছ খাওয়া হয়, সে তার মধ্যে একটু টেস্ট না পাল্টালে ভালো লাগে না গো। দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাছগুলো বিশাল বড় বড় সাইজ ছিল, এত বড় গোটা রাখলে না মাছ ভাজতে খুব অসুবিধা হয়, কারণ বেশি তেল দিয়ে তো করবো না, অটোমেটিক আবার সেই মাছের তেল তুলে রাখতে হয়। যার জন্য আমি কর্তাকে বলেছি বড় মাছ পেলেই পিস করে আনবে, যাতে আমার ভাজতে কোনো অসুবিধা না হয়। করবো তো 4 পিস মাছ, কতটা আর তেল দেবো। তাই এখন মাছ রান্না করি আর ভাবি আগে কি করতাম। যদিও আমাদের রাত্রে মাছ খাওয়ার মানে নিয়ম কোনো দিনই ছিল না, আমরা দুপুরেই খেতাম, কিন্তু আমরা সবাই খেতাম। আর রান্না দিদি রান্না করলে দিদি এসে মানে একটা দুটো বেশিই করতো, যার জন্য মিনিমাম 5টা পিস মাছ আমার রান্না হতোই। সেই জায়গায় আজকে তাও 2 পিস, মানে 2 জন খাবো 2 দিনে, তাই জন্য 2 দিনের 2 পিস কী করবো, বললাম দুধ করে রাখি, কালকেও খেয়ে নেবো, আজ আর কাল। এবার মাছগুলো একটু কড়া করে ভেজে নেবো। তেলাপিয়া মাছ একটু ভালো না বাজলে না ভালো লাগে না। সব মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি, প্রথমে এই দুটো, পরে এই তেলাপিয়া মাছ একটু রিচ না করলে ভালো লাগে না। হয় তুমি পেঁয়াজ দিয়ে করো, রসুন লাগবে না, পেঁয়াজ আদা দিয়ে করো, কাঁচা লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে, আর না হলে করো সর্ষে বাটা দিয়ে, দারুণ লাগে খেতে। সর্ষে বাটা টমেটো দিয়ে দারুণ। তেলাপিয়া মাছের একটা অন্যরকমই টেস্ট। যেই মাছই বলছে টেস্টি ভালো, মানে খেতে ভাল লাগছে, সেই মাছই বলছে বেশি খাওয়া ভালো না, খাওয়াই ভালো না। তাহলে কী খাবে মানুষ বলো তো? টেস্টি যদি টেস্টি না হলো তাহলে আর খেয়ে কী লাভ হলো বলো? তবে মাছগুলো একটু কড়া করে ভেজে নিতে হয়। এতে কড়া করে না ভেজে নিলে কি বলো তো, একটু আস্তে আস্তে গন্ধ লাগে, আমাদের লাগে, সবারই লাগবে। এবার মাছ ভাজা হয়ে গেছে, পরের পার্টটা দেখাচ্ছি। এবার মাছ ভাজা কমপ্লিট। এবার তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, গ্রেটারে আদা কুচিয়ে রেখেছি, 2টো কাঁচা লঙ্কা, টমেটো, সব একসঙ্গেই দিয়ে দেবো। এতে রসুন দেওয়ার দরকার নেই। এগুলো একটু ভাজা ভাজা হোক, তারপরে এতে দেবো ধনে জিরে গুঁড়ো। দিয়ে দেবো একটু নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিই। একটু ঢেকে দেবো, কিছুক্ষণ হোক, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। এবার পেঁয়াজ রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা টমেটো, যেটা একটু ভাজা ভাজা হওয়ার জন্য দিয়েছিলাম, একটু ঢেকেও দিয়েছিলাম। এবার তার মধ্যে দিয়ে দেবো এই গুঁড়ো মশলা। এটা একটা পেস্ট বানিয়ে রেখেছি, ধনে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ। এটা ধুয়েও একটু জল দিয়ে দেবো। খুব একটা ঝোল দেব না, জাস্ট একটু ঝোল দেব, যাতে মাছগুলো একটু ঝোলের মধ্যে সিদ্ধ হয় সেই অনুযায়ী। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আবার একটু ঢেকে হতে দেব, ভালো করে ভাজা ভাজাও হবে। তারপরে একটু জল দিয়ে মাছগুলো মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প একটু জল দেব। এখন 5 থেকে তেল ছেড়ে এসছে। ঢেকে দিলে না খুব সুন্দর হয়, এত সুন্দর গন্ধ বেরিয়ে যাচ্ছে। এবার একটু জল দিয়ে দেবো, দিয়ে মাছগুলো একটু উঠলেও হলো, না হলেও হয়,
এবার মাছগুলো সাজিয়ে দিয়ে গ্যাসটা সিম করে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ হোক। পুরো ফুটে গেছে, এবার ঢেকে গ্যাসটা সিম করে হয়ে গেছে। এবার যখন ফাইনাল লুক নামাবো তোমাদের আবার দেখাবো। এইভাবে বানিয়ে খেয়েও দারুণ লাগে তেলাপিয়া মাছটা, দারুণ লাগে। আমি দেখি তো বাইরের দেশের অ্যাব্রডে সব তেলাপিয়া মাছের ফিলে এনে এনে খায়, সবাই ভালোবাসে এই মাছটা। ঠিক আছে, এবার আবার নামাবো যখন বাটিতে তোমাদের আবার ফাইনাল লুকটা দেখাবো। আমার তেলাপিয়া মাছ রান্না কমপ্লিট, টমেটো আর পেঁয়াজ দিয়ে, আর ধনে জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো। এইভাবে বানিয়ে খেয়েও দারুণ লাগে। তাই আরেকটা জিনিস দিলে খুব ভালো হয়, ধনেপাতা। আমার ধনেপাতা নেই, কালকে বিগ বাস্কেটে অর্ডার করেছিলাম, আউট অফ স্টক পাইনি। আজকে কর্তা এখন আফটার ব্রেকফাস্ট একবার ঢুমারতে যাবে, তখন যাবে ধনেপাতার খোঁজ করতে বাজারে। আজকে ভিডিওটা তাহলে এই তেলাপিয়া মাছ দেখিয়েই শেষ করলাম। তোমরা এইভাবে বানিয়ে খেয়েও দারুণ দারুণ লাগে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, খুব সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে। টাটা।